ঢাকাকে এখন আর বাসযোগ্য মনে হয় না মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোটি টাকা খরচ করে ড্রেন তৈরি করা হয়, কিন্তু তা পানি প্রবাহের অযোগ্য হয়ে পড়ে। হাজার কোটি টাকার প্রকল্পের পর প্রকল্প চলছে ঢাকা নগরের জন্য। নাগরিকরা কতটুকু উপকৃত হচ্ছে সেই বিষয়গুলো মূল্যায়ন দরকার। মোগল সুবেদার ইসলাম খান ১৬১০ সালে নগর ঢাকার পত্তন করেছিলেন। রাজধানী হিসেবে যার বয়স ৪০০ বছরের বেশি। ঢাকাকে মিউনিসিপ্যালিটি করা হয় ১৬২ বছর আগে। পরবর্তীতে ১৯৮৩ সালে সিটি কর্পোরেশনে উন্নীত হয়। আর ২০১১ সালে শহরকে বিভক্ত করে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন করা হয়। শত শত বছরের ইতিহাস সমৃদ্ধ এই শহর দিন দিন জৌলুস হারাচ্ছে। তাই রাজধানীকে বাসযোগ্য করতে নানা কর্মসূচি নিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ডিএসসিসির তেমনই একটি আয়োজন দক্ষিণের জানালা। শনিবার যার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি যখন কলেজে পড়ি, ঢাকা কলেজে, প্রধান অতিথির বক্তব্যে স্মৃতিচারণ করে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকাকে আর বাসযোগ্য লাগছে না। 1963 সাল থেকে কলেজে পড়াশোনা, ঢাকা কলেজে পড়তে এসেছি। তখন যে ঢাকা শহর ছিল, সেই ঢাকা শহর আর এখন ঢাকা শহরে আকাশের পথা। স্বাভাবিক, মানুষ বেড়েছে, নগরায়ন বেড়েছে, সবকিছু বাড়বে, কিন্তু পরিকল্পিতভাবে কিছু হয় না। আপনার ড্রেনেজ নেই বললেই চলে। ড্রেনেজ যেগুলো তৈরি করা হয় হাজার হাজার কোটি টাকা ব্যয় করে, সেই ড্রেনেজগুলোতে পানি নির্গমন হয় না। ঢাকার পরিবেশ ও নদী দূষণের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল ইসলাম বলেন, কলেজ জীবনে প্রায় বুড়িগঙ্গায় ঘুরতে যাওয়া হতো। দূষণের জন্য এখন সেই নদীর কাছেও যাওয়া যায় না। এত পলিউটেড, এত দুর্গন্ধ, এবং আমার কাছে মনে হয় যে ঢাকা শহরের সব রোগগুলোর মূলে বোধহয় এই বুড়িগঙ্গা পানি। আপনি তো আগে একই অবস্থা, আপনার শীতলক্ষাতেও প্রায় একই অবস্থা শুরু হয়েছে। ঢাকা শহরের একটি বড় অংশের পানি সেবনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পানির যে ভূতল, যে আপনার ডিপ টিউবওয়েলগুলো কজন হাজার মিটার নিচে চলে গেছে, যেটার জন্য ঢাকার জন্য একটা ভয়াবহ বিপদ নিয়ে আসছে, যে কোনোদিন যদি আপনার কোনো দুর্ঘটনা ঘটে, অর্থাৎ ভূমিকম্প কিছু হয়, ঢাকা শহর তলিয়ে যাবে। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।